সেই সময় কাজের মধ্যে একটা ক্রিয়া হয়েছিল, যার যার ক্ষতি, ঠিক আছে? ধরুন আপনাকে কেউ জ্বালাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন যে পুতুল ক্রিয়াটা হয়, যে পুতুল ক্রিয়ায় যে মেয়েটি আছে, মেয়েটির যোনিতে যদি সিল করে দেওয়া যায়, তাহলে বদমাইশি সব বন্ধ হয়ে যাবে। আবার যদি ওখান থেকে ছাতা দেওয়া থাকে, কিন্তু শ্মশানে যেমন ছাদদের মধ্যে ছাতা দেয়, হ্যাঁ, ওই ছাতাটা যদি নিয়ে আসতে পারে, তাহলে তো হয়েই গেল, তো সাড়ে সর্বনাশ। সেই ছাতার ছাতার যদি কাপড়টা খুলে, ছাতার কাপড়টা খুলে সেটার মধ্যে যদি শ্মশানের মানে যে কোনো অ্যাভেলেবেল শ্মশান, যেমন তারাপীঠ শ্মশান, সব সময় মানে আগুন নিবে না, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য নেবে। রানিং পার থেকে পার্সোনাল গাড়িতে করে এসে, ওনার একটা ফরচুনার আছে, ফরচুনার করে এসে ব্যারাকপুরে বসে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে মেয়েটিকে বুঝিয়ে শুনে 88 লাখ টাকা দিয়ে যায়। একটা ট্রলি ব্যাগ ভর্তি করে 88 লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে যায় মেয়েটিকে। মন কাটা, নাম শুনেছেন? মন কাটা, না না, ওরা ওরা আসামি পাওয়া যায়। মন কাটা এত বড় বড় কাটা হয়, বেল কাটা ছোট ছোট হয়, হ্যাঁ, এত বড় বড় হয় মন কাটা। ওই আমরা বিভিন্ন ভিডিওতে দেখি না, কাটার থাকে, কাটার দিয়ে গাছের ডাল কাটে, সেরকম কাটার দিয়ে কেটে আনতে হবে। যেই গাছের তলায় মানুষ সুসাইড করে মারা যায়, সেই গাছের তলার মাটি লাগারে গিয়েছে। কাকে নিয়ে? উনি কি হয় আপনার? আমি ভাবছি মিসেস, ঠিক আছে, বলে আমার বৌদি, হয় জেঠুর ছেলের বউ, নিজের দাদার বউ, কাকার ছেলের বউ, এরকম বৌদি দিয়ে জীবন চলে যাচ্ছে। কারণ মার্কেট এখন মেয়ের খুব ক্রাইসিস, ওই জায়গা দৌড়াচ্ছে যে বৌদির সাথে সম্পর্কটা কেটে যায় বহুদিন থেকে। সারা দুনিয়া ঘুরে আসলো, ঠিক আছে, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, আমাকে একটা একজনের কাছে গিয়েছে 5,40,000 টাকা দিয়েছে। মানে ও যে ব্যাগটা নিয়ে এসেছিল আমার কাছে তারাপীঠে, ব্যাগটার মধ্যে যদি কম করেও টাকা না থাকে, 50 লাখ। তো নমস্কার বন্ধুরা, কে কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কে আছেন তাই জন্যই তো ক্লিক করেছেন, এবং টাইটেলটা কিন্তু খুবই একদম একটু বাজে মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তব কিন্তু বর্তমানে এটাই। বৌদিবাজি শুনতে যতটা খারাপ লাগছে, কিন্তু মানুষের মানসিকতাটাই এখানে চলে এসছে। কতটা সত্য কতটা মিথ্যে পুরো পডকাস্টটা দেখতে হবে, এবং আমার কথা শেষ হওয়ার পরেই জিৎ শাস্ত্রী কিন্তু নাম্বার দেওয়া থাকবে বাদিকে। আপনারা ফোন করবেন, এই ধরনের প্রবলেম যদি দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলিতে হচ্ছে, তাহলে কিন্তু কল করতেই হবে। আর জিৎ শাস্ত্রী যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেন, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ঘটনা সারা বিশ্বের বাঙালির কাছে ছড়ানোর জন্য, বা যে কোনো প্রমোশনাল কাজ, বা ধরুন কোনো স্পিরিচুয়াল কাজ করাতে চাইছেন এবং আপনি চাইছেন অথেন্টিকভাবে কাজ হবে, তার জন্য কল করতে পারেন। আর ডাইরেক্ট জিৎ শাস্ত্রীর কাছে। কেমন আছেন? চলে যাচ্ছে মোটামুটি। আর আজকে যে বিষয়টা হবে আমরা খুবই আলাদা, খুবই একদম। আলাদা। এর কারণ হচ্ছে যে আমরা অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করছিলাম যে বশীকরণ। ইয়েস। আজকে কি শুনবো আপনার কাছে? দেখুন, বশীকরণ তো একটা ট্রেন্ডিং জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে বশীকরণ, ঠিক আছে। হুম, যেটা ইদানিং আমি সচরাচর দেখতে পাচ্ছি, দাদা, দু ভাই, দাদা বিয়ে করেছে, হুম, বাড়িতে একটা ছোট ভাই থাকে, ঠিক আছে। হুম, বাংলা হুম। কিছু ওয়েব সিরিজ আছে না, দুপুর ঠাকুরপো, এরকম হ্যাঁ, হ্যাঁ, ওয়েব অনেক সিরিজ, আগের এটা হ্যাঁ, ছিল। সেরকম হচ্ছে গিয়ে আজ থেকে বহু পুরোনো সাবজেক্ট। হুম, আগের হুম। দিনের আগের দিনের দেওরা কি হতো, পরকীয়া করতো না, বৌদির সাথে সেটিং থাকতো। বাংলা শুনতে খারাপ হ্যাঁ, শোনা যায়, এটা বাস্তব, ঠিক আছে। এখন কি হচ্ছে, ইদানিং ট্রেন্ডিং দেখা যাচ্ছে প্রত্যেকটা চেম্বারে, আমার না বৌদিকে খুব পছন্দ হয়েছে, বৌদিকে আমার চাই, যে কোনো প্রকারে বৌদিকে আমার চাই। দাদা বাইরে থাকে, দাদা চাকরি করে, বৌদিকে আমার চাই। হ্যাঁ। হ্যাঁ। মানে আপনার কাছে এই জন্য আসছে যে আমার যদি আমার বৌদি বৌদি আমার সাথে বৌদি থাকে। বৌদি আমার সাথে, বৌদির সাথে যেন সম্পর্ক থাকে, ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, সেটা আমার চাই। বিশেষ করে এটা দেখা যাচ্ছে মেদিনীপুরের দিকে, নর্থ বেঙ্গলের দিকে, কলকাতাতে তো আছেই। একটা ঘটনা রাখুন না তাহলে। তাহলে আমরা ঘটনা যখন শুনতে যাচ্ছেন, আজকে একটা দুর্গাপুরের ঘটনা বলি, যেটা আমার কাছে এসছিল, ঠিক আছে। সেই ঘটনায় যে ছেলেটি এসছিল, তার টার্গেট হচ্ছে গিয়ে তার বৌদির অন্য জায়গায় একটা এফআইআর আছে, ঠিক আছে। সেটা সে কেমন করে জানতে পারে? দাদা চাকরি করে, দাদা বিএসএফ হবে সম্ভবত, বিএসএফ বা ডাক্তার ফাক্তার হবে কিছু, ঠিক আছে। বৌদি বাড়িতে থাকে, দেওর, ঠিক আছে। কেমন করে সে টের পায় যে বৌদির একটা কারোর সাথে সম্পর্ক আছে? সে কি করলো? সে বিভিন্ন জায়গা দৌড়াচ্ছে যে বৌদির সাথে সম্পর্কটা কেটে যায় বহুদিন থেকে। সারা দুনিয়া ঘুরে আসলো, ঠিক আছে, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, আমাকে একটা একজনের কাছে গিয়েছে 5,40,000 টাকা দিয়েছে।
মানে ও যে ব্যাগটা নিয়ে এসেছিল আমার কাছে তারাপীঠে, ব্যাগটার মধ্যে যদি কম করেও টাকা না থাকে 50 লাখ টাকা ছিল। এত টাকা? কয়লা খনির টাকা, কোয়েল প্ল্যান্ট। কয়লাতে কত টাকা আছে আমরা নিশ্চয়ই জানি। মানে টাকা, ও টাকার বিছানায় ঘুমায়। মানে ও ফোন করেছে, আমি বলছি বেসিক ঠিক আছে, আমি আর 10,000 টাকা বাড়িয়ে দিচ্ছি, ধরুন আমি বললাম 10,000 টাকা ঠিক আছে, উনি বলল 10,000 টাকা বাড়িয়ে দিচ্ছি, তোমার কাজটা করে দিতেই হবে। প্রথমে আসলো, প্রথমে আমাকে ভেঙে বলেনি ঠিক আছে, প্রথম দিন আমার সাথে যখন দেখা করলো তখন উনি বলছে আমার বৌদি একটু পরকীয়া আসক্ত হয়ে গেছে, আমার বৌদি যেন আমার দাদার সাথে সম্পর্ক ঠিক হয়, আর যেই যার সাথে সম্পর্ক আছে তার সাথে ডিটাচ হয়ে যায় ঠিক আছে, বিচ্ছেদের ক্রিয়া। সেমভাবে আমরা বেসিকভাবে যা ক্রিয়া হয় ঠিক আছে, এটা পরিবারের মধ্যে আমরা করে দিতে পারি ঠিক আছে। হুম, হুম। বিচ্ছেদ করে দিলাম, কাজ করে দিলাম, আমি যে টাইম দিয়েছিলাম টাইমের মধ্যে বিচ্ছেদ, ওই ছেলেটার সাথে সম্পর্ক ডিটাচ হয়ে যায় ঠিক আছে। হুম। ডিটাচ হয়ে যাওয়ার পর স্বামীর সাথে সম্পর্ক ঠিক হয়ে যায়। তার 1 মাস পরে এসে বলছে আমাকে, দাদা আমার না বৌদিকে একটা কথা বললো, কিছু যদি মনে না করেন, মানে করে তোতলাচ্ছে দাঁত ভাঙার মতো ঠিক আছে, আকাশকে কত তেল মাখছে, দাদার সাথে একটা পার্সোনাল কথা আছে, বলো দাদা খেলাবে না তো, খেলাবে না তো ঠিক আছে। পরে বলতে 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 একদম পুরো একদম ড্রিঙ্ক ফিঙ্ক করে এসছে, মুখ দিয়ে মদের ভক ভক করে গন্ধ বেরোচ্ছে ঠিক আছে, সামনে এসে মুখ খুলেই দিল ঠিক আছে। মুখ খুলে দেওয়ার পরে বলতেছে, দাদা আমি সব কিছু ঠিক আছে, আমি চাই আমার বৌদিকে বশীকরণ করতে, বৌদি কি আমার হতে পারে? বাপরে! এই হচ্ছে বিষয়। আপনি তো এই কাজ করেন না। আমি এই কাজ করি না ঠিক আছে, আমি যে বেসিক যা ক্রিয়াগুলো আছে ক্রিয়াগুলো করে দিলাম, কিন্তু এই সমস্যা থেকে বেরোনোর যা ক্রিয়া ছিল ঠিক আছে, আমি ওর বলে দিলাম যে ভাই আমার এই ক্রিয়াটা হবে না, হুম। তোমার যে এই সমস্যাগুলো আছে সেগুলো আমি কন্টিনিউ করে দিচ্ছি ঠিক আছে, তোমার বৌদির সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা তুমি রাখতে পারবে, তার বাইরে ভাই যে অবৈধ সম্পর্ক কিন্তু আমি করবো না। তোমার দাদার যাতে সংসারটা সুখের হয়, তোমার ভাইস্তা ভাস্তি যারা আছে তারা যেন পরিবার ভালো থাকে, সেটা আমি ক্রিয়া করে দিয়েছি। এজ এ সিম্পল, ছেলেটা আমি বুঝালাম, তারপর ছেলেটা বুঝলো, এজ এ কন্টিনিউ এখন চলছে। কারণটা কি? আপনার কি মনে হয় যে সময় কি এখন এই কলিযুগের মধ্যে দেখুন রয়েছে বলে এটা সময়হীন হচ্ছে? বাস্তব কথা হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা পরিবারে সবার মধ্যে একটা দূরত্ব বেড়ে যাচ্ছে। আর এখন মানুষ এত কি হয়েছে যে আমি বাইরে কেন যাব, ঘরের মধ্যে জিনিস থাকলে বাইরে যাব না, সময় নষ্ট করতে চায় না। আমার ঘরে বৌদি আছে, আমি বিয়ে থা করবো না, বৌদি দিয়ে আমার জীবন চলে যাবে। কলকাতাতে এরকম বহু ক্লায়েন্ট আমি দেখেছি বিয়ে করেনি। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। মানে চেম্বারে গিয়েছে, কাকে নিয়ে, উনি কি হয় আপনার, আমি ভাবছি মিসেস ঠিক আছে, বলে আমার বৌদি, হয় জেঠুর ছেলের বউ, নিজের দাদার বউ, কাকার ছেলের বউ, এরকম বৌদি দিয়ে জীবন চলে যাচ্ছে। কারণ মার্কেট এখন মেয়ের খুব ক্রাইসিস, আপনি জানেন এটা? হ্যাঁ। হ্যাঁ, মেয়ে আমরা কিছু কিছু চেম্বারে আমরা দেখতে পারি ছেলেরা বিয়ের জন্য পাগল, বয়স হয়ে যাচ্ছে 40, 41, ভালো ভালো সেক্টর, টিসিএস এর চাকরি করে, গভর্নমেন্ট জব করে, রেলওয়েতে জব করে। ওই দিন তো গত সপ্তাহে তো দেখলাম লিলুয়া থেকে এক ভদ্রলোক এসেছিল আমার কালীঘাট চেম্বারে, যিনি রেলওয়েতে চাকরি করে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। রেলের চাকরি করে লোকেদের বিয়ে হচ্ছে না? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানুষ তো সরকারি চাকরি খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ। 38 বয়স, দেখতেও ছেলে হ্যান্ডসাম একদম, সেই হৃষ্টপুষ্ট চেহারা, আপনার হাইট কি তার থেকে হাইট, একদম ফর্সা টুকটুকা চেহারা, তারপরেও বিয়ে হচ্ছে না। কারণটা কেন? মানে সময়টা কি এরকম চলছে বলে, নাকি না কোনো সময়, ক্রিয়ার কারণে? এটা ক্লিয়ার না, এটা দেখুন এটা শেষাকলি, কলিতে এটা, কলিতে কথায় আছে কলিতেই বলি ঠিক আছে, কলিতে এগুলো হবেই। কিছু কিছু পুঁথিপত্রে আমরা যদি পুঁথিপত্র পড়ি সেখানে বলা আছে ঠিক আছে, যে গাছের পাতা অবধি পাপে ভর্তি হবে, গাছের যে পাতা আছে, পাপ পরিপূর্ণ হলেই তো পৃথিবী ধ্বংস হবে, সেই অবস্থা। তো এটা তো একটাই শুনলাম আপনার কাছে, তো এরকম কি অনেক আসছে? দেখুন এরকম তো বহু আছে। নেক্সট আমি একটা বিষয় নিয়ে বলবো, সেটি হচ্ছে গুয়াহাটি, আমাদের আসাম গুয়াহাটি ঠিক আছে। হুম, হুম, হুম। গুয়াহাটিতে আমার নিজস্ব এরিয়া ঠিক আছে, সেখান থেকে লামডিং খুব ফেমাস জায়গা, নিশ্চয় নাম শুনেছেন লামডিং। লামডিং, হ্যাঁ। লামডিং ঠিক আছে, ডিমাপুরের আগের হচ্ছে লামডিং, মানে নাগাল্যান্ডের আগের স্টপ লামডিং।
ও ঠিক আছে? সেই লামডিংয়ের একটা ঘটনা বলি। সেই যে একটা বশীকরণ, সেম ওটা বৌদি বশীকরণ, ঠিক আছে? ওটা হচ্ছে বাড়ির ভাড়াটিয়া, হুম। বাড়ির মালিক, মালিকের বয়স 64। উনি যে যাকে বশীকরণ করবেন তার বয়স কত হবে? 23-24 বছর। এত কম? এত মানে ওই তো বড় দেখেন না, বাড়িতে ভাড়া আসলে সবাই বলে একটু রেসপেক্ট দিয়ে বৌদি বলে ডাকে, ঠিক আছে? এখন বৌদি বলে যে উনি কোন বৌদির দিকে কোন চক্করে যাচ্ছে সেটা তো বলা মুশকিল। কারণ উনি বৌদি বলছে, উনি মানে উনি আমাকে যা বললো, ঠিক আছে, ওনাকে আমার এত চাই, মানে এত চাহিদা ওনার, ঠিক আছে, আমার ওনাকে চাই। বিশেষ করে আজকাল বুড়োদের কিন্তু বিশেষ করে এইসবের মানে অবৈধ সম্পর্ক বিশেষ ঝোঁক বেশি। যারা 60+, এদের 60 বা 62, 63, 64, হুম, হুম। এদের বিশাল কিন্তু আপনি আপনি যদি কারোর সাথে কোনো ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করেন, ঠিক আছে, তারা বলে দেবে এদের আরো ঝোঁক বেশি। শরীরের মধ্যে এদের এদের হচ্ছে যৌন উত্তেজনা বেড়ে যায়, মনে হচ্ছে যা। মানে কি বলবো, মানে যে ভদ্রলোক এসছে, ভদ্রলোক এসে বলছে, দাদা আপনি জানেন না আমি 3 লাখ টাকা খরচা করে দিয়েছি মেয়েটির পিছনে। 3 লাখ টাকা। এটা মেয়েটির বাচ্চাটাকে এটা কিনে দেই, কেক কিনে দেই, বিস্কুট কিনে দেই, ব্যাগ কিনে দেই, ঘুরতে গেলে ঘুরতে নিয়ে যাই, এখানে ওখানে সেখানে, মানে রোজ সকাল বিকেল দিচ্ছে বাচ্চাটাকে। কোনো কিছু না থাকলে কেউ দেবে? কোনো যদি আপনার উদ্দেশ্য না থাকে আপনি কেউ কোনো দেবেন? 3 লাখ টাকা তো মানে অসম অসম্ভব। হ্যাঁ। আর ৳1 ৳2 ৳10 ৳20 আমি লেস কুরকুরে দিলাম, ঠিক আছে। কিন্তু 3 লক্ষ টাকার জিনিসপত্র উনি আমাকে হিসাব দেখালো। এই দেখুন 3 মাসের আমার ব্যাংক স্টেটমেন্ট আমি একটা অ্যাকাউন্টে রেখেছি, ওখান থেকে আমি ইউপিআই করে পেমেন্ট করি। ছেলেকে ট্যাব কিনে দিলাম বাচ্চাটাকে পড়াশোনার জন্য, ব্যাট কিনে দিলাম, ফুটবল কিনে দিলাম, ব্যাডমিন্টন কিনে দিলাম, স্কুলে নিয়ে যায় নিয়ে আসে, ভালো লাগে। ওনার কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে। ও না, নিজের মেয়ের বিয়ে হয়ে মেয়ে গেল? হয়ে গেছে, এটা কিন্তু না ওনার নাতনির বয়সী হবে। ওনার যে মেয়ের ঘরের মেয়ে আছে তার বয়স 16-17 বছর। যে ভদ্রলোক এসেছিল তার মেয়ের বয়স 16-17 বছর। আমার তুমি বুঝতেছো না আমাদের ভাষা, ঠিক আছে, তুমি হুম। বুঝতেছো না। তুমি যদি আমার কামটা না করে দাও না, আমি মরে যাবো গা। নাহলে আমার কি হইব অবস্থাটা? তুমি একটু আমার কাম দেখো আমার দিকটা, না দেখলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমাদের এই আসামি এই ভাষাটা চলে বাংলায়, নিশ্চয় শুনছেন। মানে ওকে না পেলে ওর জীবন চলে যাবে? হ্যাঁ, জীবনটা কিন্তু আমার চলে যাবো। তাহলে আপনি কি করবেন? আমার বাঁচান আপনি। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। কত টাকা লাগবে আপনি কোন? আমি ব্ল্যাংক চেক দিয়ে দিব দরকার হলে। কাম হইলে আপনার অনেক কিছু আমি দিব। আমার সুপারি বাগান আছে, বাগান বেচেও পয়সা দিব। তাহলে ভাবতে পারছেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পজিশনটা। আমাকে ঠিক আছে, আর এখন এসছেন যখন, আর বশীকরণ আপনার করতেই হবে। আর পাগল হয়ে গেছেন, না তো পাগলে তো ছাড়বে না, পাগল হয়ে গেছে তো ছাড়বে না। রোজ সকালে আমি বাড়িতে ছিলাম 7 দিন, রোজ সকাল বিকেল আসতো। প্রায় ওনার ওখান থেকে আমি যেখানে থাকি সেটা প্রায় 64 কিলোমিটার, ঠিক আছে। কি 64 কিলোমিটার উনি আসছেন? হ্যাঁ, সকাল বিকেল আসছে, 4 চাকা নিয়ে চলে আসছে, 4 চাকা আছে নিয়ে চলে আসছে, ড্রাইভার নিয়ে চলে আসছে, সকাল বিকেল আসছে। খামখেয়ালি মনে হয়, ঠিক আছে। আমি ছিলাম তখন ওই বললাম গুপ্ত মায়াঙ্গের একটু হুম, আগে, ঠিক হুম, আছে, যে প্লটটা বলেছিলাম যে হোজাই, হুম, 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 সেই হুম। হোজাই, ঠিক আছে। হোজাই থেকে লামডিং বেশি দূর না। ওই যে হোটেলে আমি ছিলাম, ঠিক আছে, তখন আমি বাড়ি যাইনি, হোটেলে ছিলাম আর অন্য কাজ ছিল। সেই বিষয় হবে, উনি সকাল বিকেল আসছে, আসার পর বলতেছে, দাদা আপনি আমার বিষয়টা একটু দেখেন, বিষয়টা একটু দেখেন, সকাল বিকেল পাগল করে দিচ্ছে। আমি ওই ঠিক আছে, আপনি যখন এত কিছু চিল্লাচ্ছেন, তখন একটা বিদ্যা প্রয়োগ করে দিলাম, ঠিক আছে। আমি ওই ক্রিয়া আমি করে দেবো না, আপনার কথা সবাই শুনে চলবে, তারপর আপনার দায়িত্ব। আমি একটা কাজ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, কি কাজ, কি কাজ, কি কাজ? আমি ওই মোহিনী বিদ্যার নাম শুনেছেন, আমাদের মেন মোহিনী। হুম। সেই মোহিনী বিদ্যার আমি একটা আপনাকে কবচ করে দিচ্ছি, কবচ কুণ্ডল করে দিচ্ছি, সবকিছু যা যা দোষ গুণ আছে সবকিছু কাটাকিরা করে আপনার মোহিনী বিদ্যাটা কবচ করে দিচ্ছি। একটা হবন করব, হবন করে একটা ক্রিয়া করে আপনাকে দেবো, ঠিক আছে। 6-7 দিন সময় লাগবে, এই খরচা আছে, এই জিনিস আমার টাকা নেবো না আপনার কাছ থেকে কোনো। আপনি জিনিসগুলো এনে দেবেন, আর যা পারি জায়গার যা ভাড়া আছে, রেন্ট আছে, সব কিছু দেবেন। বুঝতে পারলেন? সব কিছু করে দিল। করে দেওয়ার পর আমি ওনাকে একটা মোহিনী কবচ করে দিলাম, ঠিক আছে। মোহিনী কবচ করে দেওয়ার পরে উনি কবচ নিয়ে চলে গেল, ধারণ করলো, ঠিক আছে। ধারণ করার পর বলতেছে, আমি ওনাকে করে দিয়েছি সম্পর্ক যেন ভালো থাকে, আমি সেরকম ক্রিয়া করে দিয়েছি, ঠিক আছে, কোনো অবৈধ না, কোনো বিষয় না। করে দেওয়ার পর কবচটা ধারণ করো, ধারণ করে 10 দিন পর আমার কাছে আবার আসে। এসে আমাকে বলতেছে, দাদা আমার মেয়েটা আমার কথাবার্তা শুনতেছে, মানে ওনার মেয়ে কথাবার্তা শুনলে, মানে মেয়ে কথাবার্তা শুনছিল না, যেই কথাবার্তা শুনছিল পাগল হয়ে গেছে। এই আমার সব কথা আমি বললে কথা বলে রেসপন্স করে, মেসেজ হুম, করলে হুম, রিপ্লাই দেয়, হুম, না হুম, আপনি খুব ভালো, না আপনি আপনি এটা সেটা, আরাম শ্যাম যদু মধু, হ্যাঁ আপনি মিষ্টি খান, মিষ্টি দিয়ে গেলো, ঠিক আছে। সন্ধ্যাবেলা আবার আসে,
দাদা আপনার জন্য একটা জিনিস নিয়ে আসি, কিছু যদি না মনে করেন। দাদা 10 টাকা নোটের বান্ডিল 10টা নিয়ে আসছে, এটা আপনার বকশিস, এটা আপনি রাখেন। 10,000 টাকা আমাকে দিয়েছিল, এগুলো 10 টাকা, একটা 1,000 টাকা করে হুম, হয়। হুম। হ্যাঁ, এটা আপনি রাখেন, এটা আপনার জন্য খুব ভালো, আপনি খাবেন দাবেন যা মন চায় আপনি করেন, এটা আমার তরফ থেকে একটা গিফট। এই কিছু মানে কিছু সঠিক ক্রিয়াতেও কিছু কিছু ক্রিয়া খুলে যায়। মানে মানুষের মানে আপনি তো ওরকম কোনো হ্যাঁ, নিষ্কৃষ্ট করেননি, হ্যাঁ। নর্মালি রেখেছেন আমি ব্যাপারটা। নরমালি আমি যে হুম, হুম, মোহিনী হুম। বিদ্যার ক্রিয়া করে হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রেও উনার সম্পর্ক ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তারপরে উনি কি করলো না করলো সেটা তো আমার দেখার দরকার নেই। না, ঠিক আছে? ঠিক, ঠিক, ঠিক। আমি যেরকম হুম। বেসিক ক্রিয়া করি করে দিয়ে দিলাম, পরিষ্কার কথা। আমি সাধারণ মানুষ, যতটুকু জানি মায়ের দেওয়া জ্ঞানে, গুরুর দেওয়া জ্ঞানে যতটুকু জানি, মায়ের আশীর্বাদে সেতটুকু করে দেয়। তারপর তো উপরওয়ালা যা দেওয়া। আমাদের এই পডকাস্ট শুরুর আগে আমরা একটা খুব মানে অদ্ভুত একটা টপিকে কথা বলছি, যেটা হচ্ছে লিঙ্গবান। এই লিঙ্গবানটা কি মানে কোনোভাবে ওখানে মারা হয়? মানে যেটা আমি কথায় বলছি বা দেখুন আসলে বুঝতে পারছি। লিঙ্গবানটা কি জিনিস, ঠিক আছে? দেখবেন লিঙ্গবান একদম শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবে খুব ডেঞ্জারাস জিনিস। যার উপর অ্যাপ্লাই হয়ে থাকে সে জানে যে তার জীবনটা নরক হয়ে যায়। ধরুন একটা লোক, হুম, নববিবাহিত দম্পতি, তাদের বিয়ে হয়েছে, ঠিক আছে? 8-10 বছর হয়ে গেছে, ঠিক আছে? তারা কোনো রকম তাদের মধ্যে একটা কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি যার গল্প আছে, কোনোতেই কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ডাক্তার, বৈদ্য, ওঝা, মানে যা যা আছে সব বেটে খাচ্ছে, কিছুতেই কিছু কাজ না। অল্প টাইমিং কমে যাচ্ছে, নানা রকমের যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে, ঠিক আছে? লিঙ্গবান একজ্যাক্ট যদি বলা যায় যে গোপনাঙ্গে ক্ষতি করে দেওয়া, সেটাতে কখনোই সে স্টেবল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেই বানটাকে খণ্ডন করা যায়। এরকম, ঠিক আছে? ধরুন সে তার মিসেসের কাছে গেল, ঠিক আছে? জাস্ট, ঠিক আছে? হুট করে রেগে চলে আসবে, ভালো কথা বলেও ঝামেলা অশান্তি লেগে যাবে, কিছুতেই কিছুতেই মিসেস ওনার কোনো ভ্যালুই দিবে না। খাওয়ার সময় ঢেল মেরে খাওয়া দেয় না, হুম, কইদিদের মতো ঢেল মেরে খাওয়া দেবে, নানা রকমের ঝামেলা অশান্তি হয়ে যাবে। একটা মানুষ দেখুন, পরিবার যেটা সায়েন্টিফিক্যালি যেটা চলে আসছে, ঠিক আছে? বিয়ে করবে, বাচ্চা হবে, নানা রকমের যা আছে সব কিছু। শুনতে খারাপ শোনা এটাই, ঠিক আছে? একটা লোক বিয়ে করলো, তার তো একটা ফিউচার আছে, যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তাদের দুটো বাচ্চা কাচ্চা হবে, একটা দুটো যে যটাই বাচ্চা, ঠিক আছে? ভালোভাবে চলবে, আগাবে পরিবার। সেটা যদি না হয় তাহলে কি হবে? পরিবার আগাতে পারছে না। বহু ডাক্তার আইভিএফ এটা ওটা সব লিঙ্গবান এমন মান, যেই বান মানলে আইভিএফ ট্রাই করলেও বাচ্চা হবে না। বাচ্চার জন্য সে চেষ্টা করছে, ঠিক আছে? হুম। আইভিএফ এর চেষ্টা করছে, বাচ্চা হবে না। মানে এতটা পাওয়ার ইউজ করা মানে হয়? লিঙ্গবানটা যে পুতুল ক্রিয়া বলেছে, আমি একটা ফটো আজকে আপনাকে দিয়ে দেবো, সেই ফটোটা আপনি দেখবেন, ঠিক আছে? মানুষের বডি তৈরি করা হয়, ঠিক আছে? সেখানে লিঙ্গ তৈরি করা হয়, সেই পুতুল ক্রিয়ার মধ্যে সেই লিঙ্গর দ্বারা কাজ করা হয়, সেখানে বেঁধে দেওয়া হয়। আমরা মাছ মারি যে সুতোগুলো আছে না, যেগুলো বড়শির, যে সুতোগুলো হুম, বড়শির হুম, সুতো, হুম, হুম। সে সুতোগুলো রক সুতো দিয়ে ক্রিয়া করাতে সে বেঁধে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না সেম পুতুল বানিয়ে, সেই বড়শি বানিয়ে অনেক ক্রিয়া করে যতক্ষণ পর্যন্ত না খুলবেন, কখনোই হবে না। এই বলতে আপনাকে একটা ঘটনা বলি, ঠিক আছে? এটা আপনার মেদিনীপুর নিশ্চয়ই নাম শুনেছেন। এর আগেও মেদিনীপুর জানেন, মেদিনীপুর আমার ভালো একটা অনেক লোকজন আমার আছে, ঠিক আছে? মেদিনীপুর চলে যাবো ঘাটালে। ঘাটাল খুব ফেমাস জায়গা কিন্তু খুব ঘাটাল, ফেমাস। ঠিক আছে? সেই ঘাটাল থেকে গত 1 মাস আগে এক ভদ্রলোক আসে আমার মেচেদা চেম্বারে, ঠিক আছে? বহুদিন থেকে ফোন করছে, আমার একটা পার্সোনাল সমস্যা, এইসব বিষয় তো আর খুলতে হলে বলতে পারে না। পার্সোনাল সমস্যা, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছে, ঠিক আছে? কি সমস্যা যখন চেম্বারে আসলো, ঠিক আছে? আমি আমি দেখেই বুঝেছি ওনাদের আমি জিজ্ঞাসা করলাম, বেবি হচ্ছে না তো? এই নিয়ে বেবি নিয়ে তো সমস্যা। মানে নামটা বললে অনেক সময় আমরা বলে দেই কি সমস্যা। আপনি যদি টিভির প্রোগ্রাম দেখেন, ডেট অফ বার্থটা বলে দিলাম, চাকরি নিয়ে প্রশ্ন না কর্ম নিয়ে প্রশ্ন, একদম যেটা বলবো সেটাই মিলে যাবে, ঠিক আছে? হুম। সেম আসলো যখন আমি বলে দিলাম বেবি নিয়ে সমস্যা। হ্যাঁ, কি হচ্ছে বিষয়টা? বিষয়টা বলছে, দাদা আমার এই সমস্যা, পার্সোনালি যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বলছে যে খুব খারাপ অবস্থা, আমাদের কোনো রকম বেড রিলেশন নেই, আমি পাচ্ছি না কোনো কিছু করতে, যেটাই চাচ্ছি সবেই আমি মানে ফেলিওর হয়ে যাচ্ছি। আমি ভালো চাকরি করি, বাড়ি আছে, গাড়ি আছে, যা যা দরকার সব আছে, দরকার সুখ নেই। আর সুখ, যে সুখ দরকার সেই সুখ আমাদের নেই। তা কি করব? যে যেটা বলছে, আমাকে হাতটা দেখালো, এই জায়গাটা কবজ দিয়ে মুড়ে দিয়েছে, মানে 250 গ্রাম কবজ ওজন হবে, এতগুলা কবজ ওটা বাটিতে খুলে নিয়ে আসে, ঠিক আছে? আমি বলি, এগুলো কি? এগুলো খুলে ফেলান। আমি যখন আমার কাছে আসলো আমি বলি, সব খুলে ফেলো।
যে কবচগুলো পরে আছেন সব খুলে বাটিতে রেখে দিন। ওই যে বাটি নিয়ে এসেছেন ওই বাটিতেই রেখে দিন। এগুলো গঙ্গায় বিসর্জন দেবেন, কোনো কাজে লাগবে না। দেখুন আমি বিচার বিশ্লেষণ করলাম, আমি দেখলাম সেম ওনার যে ক্ষতিটা করা আছে, ওনাকে লিঙ্গ বান প্লাস ওনার স্ত্রীরও মানে এই যে গর্ভস্থানটা লক করে রেখেছিল। গর্ভ কিন্তু বাঁধা যায়, খালি লিঙ্গ বান না, গর্ভ বাঁধা। ওটার সাথে কি এটা এক? হ্যাঁ, রিলেটেড। কেন এগুলো হয় তারপর আমি আসবো তো, হ্যাঁ, কেন হ্যাঁ, এগুলো হ্যাঁ, হয়, হ্যাঁ, ঠিক আছে। মেরে দিয়েছে, বান মেরে দিয়েছে, প্লাস ওনার স্ত্রীর পেটটাকে লক করে দিয়েছে, যাতে বাচ্চা গর্ভ মানে কোনো বেবি, ধরুন কোনো ইস্যু আসলো, কোনোভাবে ইস্যু একটা আসলো, ইস্যু আসলেই সে ব্লিডিং হয়ে রক্ত হয়ে শেষ, গল্প শেষ, মিসক্যারেজ হয়ে যাবে। সেম আমি বলেছিলাম ও ইস্যু এসেছিলো, একটা বার এসেছিলো, ঠিক আছে। যখন উনি বুঝতে পারে 1 মাস কি 1.5 মাস, তখনই ব্লিডিং ফিডিং হয়ে শেষ, গল্প শেষ। কেন হচ্ছে, কি বিষয়? অনেক সময় আমরা দেখি কি, আজকালকার দেখুন আমরা ছেলে হয়ে আছি, আমি পরিষ্কার কথা বলছি, ঠিক আছে। ছেলেও ভালো না, মেয়েরাও তো আরও ভালো, ঠিক আছে। ছেলে তো খুবই ভালো, মেয়েরা আরও খুবই ভালো, ঠিক আছে। ছেলেরা কি করে, বিভিন্ন নারীর সাথে সম্পর্ক, ঠিক আছে। সে বৌদি হতে পারে, বা একটা ছেলে 3-4টা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে, ঠিক আছে। তাদের সাথে নানা রকমের মানে স্বপ্ন দেখিয়ে, তাদের সাথে নানা রকম ফিজিক্যাল নানা রকম ক্রিয়াকর্ম করে তাকে ছেড়ে দিয়ে বাড়ির দেখাশোনা পাত্র হয়ে লক্ষ্মী ছেলেটি হয়ে মানে ওই বিয়ের মণ্ডপে বসে যায়। বাড়ির কথায় আমি অ্যারেঞ্জ ম্যারেজে বসে গেলাম, ঠিক আছে। তারপর কি হয়? তাদের মধ্যে তো কিছু দেখুন, কিছু মেয়ে থাকে, ঠিক আছে, আমার ক্ষতি করছে, উপরওয়ালার শাস্তি দেবে। কিছু বদমাইশ মেয়েরা থাকে, তারা কি করে, শুনতে খারাপ শোনা যায়, কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে। প্রতিশোধের আগুন সবার মধ্যে জ্বলে। তারা কি করে, যে ওই লিঙ্গ যে বান কোনো অসাধু তান্ত্রিকের কাছে গিয়ে, ঠিক আছে, এটা সচরাচর মারে না, যেই তান্ত্রিক ওই লিঙ্গবান মারবে তার ফ্যামিলিতে কারো কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, এত মানে ডেঞ্জারাস। সাধু সেই মানে বাচ্চা কাচ্চা হবে না? তার পরিবারে সাধু না, সে যদি অঘরী হয় তাহলে ঠিক আছে, ঠিক আছে, বা সংসারী না হয় হুম। সেক্ষেত্রে, ঠিক আছে। যারা সংসারী তারা কিন্তু ওই কাজ পারবে না, করলে তার পরিবার ধ্বংস হয়ে যাবে, আর জীবন ছারখার। এটা কোন শক্তির দ্বারা মানে ইয়ে করা হয়? এটা আদিবাসী তন্ত্র, পুরোটাই আদিবাসী তন্ত্র। এখানে যে বিষয়গুলো লাগবে, তারপর আমি আসছি, কি দ্রব্য লাগবে, কীভাবে হয়, সব আমি আসছি একটার পর একটা। সেই সেমভাবে ক্রিয়া, ঠিক আছে। আমি পরে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তো বেসিক আমি দেখে দিলাম এটা কাটতে হবে, কাটান করতে অমুক সময় অমুক জায়গায় আমি কাটান, মায়াং গিয়েছিলাম কদিন আগেই, নিশ্চয়ই হুম, বলেছিলাম। হুম, তো হুম। মায়াং থেকে ঘুরে আসলাম, 18 থেকে এসেছি। সেই মায়াঙে গিয়ে ওনার ক্রিয়াটা আমি কেটে দিই, ঠিক আছে। গতকাল ওনাকে প্রতিকারটাও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি বললাম তারপর যা সময় দেওয়া আছে সময়ের মধ্যে জানাবেন, ঠিক আছে। কালকে যখন প্রতিকারটা দিই তখন আমরা যখন পেয়েছি যেগুলো, ঠিক আছে, আপনার কজনের সাথে আমি পরিষ্কার কথা বলেছি, আপনার কজনের সাথে সম্পর্ক ছিল, সত্যি কথা বলবেন। বললেন বলেছে। কথা বলে, না 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 না, আমি আমার বাজে বাজে জায়গায় যাতায়াত ছিল আপনার, সত্যি কথা বলুন তো। কয় না দাদা, পুরুষ মানুষ হ্যান ত্যান অনেক কিছু বলতেছে, পুরুষ মানুষের একটু হ্যাঁ ইয়ে। আমার বয়স কত হয়েছে, যিনি এসেছিল তার বয়স কিন্তু বেশি নয়, 27, বিয়ে করেছে 8 বছর, 19 বছরে বিয়ে করেছে, না, তাতেই এত। 27 হলে 28 21 তো, বছর। ইয়ে, কত বছর? 8 বছর? 8 বছর, তার 19 বছরে বিয়ে 19 করেছে। বছর, হ্যাঁ, 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 সরি, সরি, সরি। তাহলে আপনার এই বয়সেই এত কিছু করে ফেলেছেন, তা বাকি জীবন তো ওরা পড়েই রয়েছে, তো বাকি জীবনে আপনি কি করবেন? আপনার কাছে আমি পরে বললাম, আপনার কাছে টাকা থাকলে টাকাটাকে রাফ ইউজ করতে হবে। টাকা থাকলে কি আপনি কি জমিদার আগে দিনে না রাজা? রাজাদের 3টে বউ থাকতো, বাইজি বাড়ি গান শুনতে যেত, আপনার কি সেই রোগ ধরেছে? কয়, না দাদা আপনি এমন বলছেন। আমি যেটা বাস্তব সেটাই বলছি, শুনতে খারাপ শোনা গেলে হুম, হুম, ভালো হুম, কথাই তো বলছি, আপনি শুনতে খারাপ শুনছেন। কয়, না দাদা আমি এখন কি করব, আমি এখন কি করলে কি হবে? আমি কই যেটা প্রতিকার দিচ্ছি যেরকম, আর ভুলেও যদি এরকম কিছু করেন, আমি কেন, আমার ঠাকুরদারও হিম্মত নাই বা আমার গুরুদেবের হিম্মত না আপনার বাঁচানোর। আপনার একটা কেটে দিলাম, বন্ধন করে দিলাম, শরীর বন্ধন করে দিলাম, দেহ বন্ধন করে দিলাম। ও যেটা আসছিলাম গর্ভবন্ধন, গর্ভবন্ধনটা কি সেটা আপনার নিশ্চয়ই প্রশ্ন এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন অনেক সময় যে শত্রুর কথাটা বললাম, যে আমার কারোর সাথে রিলেশন ছিল, সেই প্রেমিকাকে আমি ছেড়ে দিয়েছি, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি সেই মেয়েকে, ঠিক আছে। তার একটা ক্ষেপ থেকে সে আমার সমস্ত তথ্য জোগাড় করে ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে। সেই যে ডিটেলসগুলো দিয়ে, নাম, বাবার নাম, বিয়ের চিঠিতে তো সব কিছুই থাকে না, সেই তথ্য দিয়ে ক্ষতিটা করে দিল। করে দেওয়া খালি ছেলেকে করে নাই, মেয়েটিকেও করে দিয়েছে। যে বাই চান্স ধরলাম ছেলেটার বাচ্চা হলো না, ঠিক আছে, ও কেমন সুখে থাকে, মেয়ে তো আইভিএফ করাতে পারে, হুম। আইভিএফ আছে, ঠিক আছে। তো আইভিএফ যাতে ফেলিওর হয় তার জন্য আমি গর্ভটাকে বন্ধন করে দিলাম। সেম পুতুল ক্রিয়া, সেখানে যে দ্রব্যগুলো লাগে, কালো মুরগির পাক, মানে জংলি মুরগি পাক, কালো মুরগির ডিম, কিছু কিছু ফল আছে,
হুম। ঠিক আছে? মন কাটা, নাম শুনেছেন মন কাটা? না, না। ওটা ওটা আসামি পাওয়া যায় মন কাটা, এত বড় বড় কাটা হয়, বেল কাটা ছোট ছোট হয়, হ্যাঁ। এত বড় বড় হয় মন কাটা। ওই আমরা বিভিন্ন ভিডিওতে দেখি না, কাটার থাকে, কাটার দিয়ে গাছের ডাল কাটে, সেরকম কাটার দিয়ে কেটে আনতে হবে। যেই গাছের তলায় মানুষ সুসাইড করে মারা যায়, সেই হুম। গাছের তলার মাটি লাগবে। এরকম মানে মানে লাগলে হ্যাঁ, পতিতালয়ের মাটি লাগবে। ওই যে পুতুল ক্রিয়া যে হবে, এই জিনিসগুলো লাগবে। বুঝতে পেরেছি। ঠিক আছে? শ্মশানের যে দাহ করার পর, হুম। ঠিক আছে? দাহ করার পর কলসি দেওয়া হয় না? হুম, হুম, ফুটো করে, হুম। সেই কলসিটা লাগবে। কলসি তো ভেঙে দেয়। ভেঙে দেয় না, ফুটো করে দেয়। হ্যাঁ, ঠিক ফুটো আছে? করে তো অনেকে ভেঙে দেয় না, প্রায়। না, ভাঙতে নাই ওটা। ওই যে ফুটো করা কলসিটা, সেই কলসি লাগবে। সরা লাগবে, যদি শ্মশানে সরা হয়, হুম। ভালো। এগুলো দিয়ে ওই যে সরাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? সরাটার মধ্যে চামেলির তেল দিয়ে, হুম। ঠিক আছে? চামেলির তেল দিয়ে মুঠো সলতে করে, ঠিক আছে? পাট চিনি তোমরা, পাট, হুম। সেই পাটের সলতে বানাতে হবে। ঠিক আছে? সেই সলতে বানিয়ে কর্পূর দিয়ে, লবঙ্গ দিয়ে সেটা শ্মশানে জ্বালাতে হবে। তারপর যা ক্রিয়া আছে, সেই সব কলসির মধ্যে ক্রিয়া আছে, সেই হুম। কলসিটার মধ্যে জল দিয়ে ওটা আবার বাঁশ বেঁধে ঝুলাতে হবে, সেই পুতুল ক্রিয়া করতে হবে, ঠিক আছে? সেটার মধ্যে কারণ দিয়ে শুদ্ধিকরণ করতে হবে। কারণ দিয়ে শুদ্ধিকরণ করতে হবে। করে সেই ক্রিয়া করলে সেই ক্রিয়া ইয়ে হয়। সেম যেরকম বান মেরে যে এটা তো ক্ষতি ক্রিয়াটা, ঠিক আছে? সেই ক্ষতি রিমুভ করতে গেলে এরকম খারাপ ক্রিয়া, এরকমভাবে ক্রিয়া করতে হয়। করাটা ইজি প্রসেস। কাটান করার সময় 12 থেকে 14 ঘন্টা হোম করতে হয়। 12-14 ঘন্টা হোম হবে? রাত্রে 10টায় যদি বসি, আমার আমার তো এই রেকর্ড আছে, রাত্রে 12টায় হোমে বসেছি, সকাল 12টায় শেষ করেছি। লাস্টে হোমে শুনেছেন কোনো কালো ধোয়া বেরোতে? না। হোমে কালো ধোয়া, আমি ভিডিও আছে, আমি দেখাবো আপনাকে। হোমে কালো ধোয়া বেরোয়। মানে ওই টাইমটা লাগছে ওটা খালি কাটাতে। হ্যাঁ। মানে আর আর এতটা আর আর তীব্র বান এটা এত একটা। এত আর আর নানা রকমের বাধা বিঘ্ন আসবে। হয় আপনার পাটকাঠি, আপনি সব বাজার করে নিচ্ছেন, ঠিক আছে? পাটকাঠি ভুলে যাবেন, কর্পূর ভুলে যাবেন। ধরলাম অনেক অনেক খরচা সাপেক্ষ বিষয়, ঠিক আছে? সব জিনিসপত্র আনলো, লাস্টে জিনিসপত্র ভুলে যাবেন। বা রেখে চলে এলো কোনো হ্যাঁ, জায়গায়। ঘি নিয়ে আসতে ভুলে গেল, বা ঘিটা ইয়ে হয়ে গেল। কিছু না কিছু সমস্যা হবে, প্রচণ্ড বাধা আসবে। বা আগুন ধরাতে গিয়ে হাতে সেঁক লেগে গেল। যারা কাজ করলো, ওই যে মন কাটাটা বললাম, কাঁটাটা হাটে ফুটে গেল কাঁটা আনতে গিয়ে। খুব সাবধানে, যদি এখান থেকে একটু ভুল ভ্রান্তি হয়, তাহলে সাধকের বিশাল ক্ষতি হয়। যিনি কাজ করছে, যে তান্ত্রিক কাজ করবে, হুম। তার বিশাল ক্ষতি হবে। 1 মাস জ্বর ছাড়বে না। তার 1 মাস জ্বর ছাড়বে না। হ্যাঁ, মায়াং হলে কি হয় বলুন তো? মায়াংয়ে এইসব জিনিসপত্র একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, মায়াঙ্গে বা ওই জায়গাটা তো পাহাড়ি ওড়িশা হ্যাঁ, ওই জায়গায় জায়গাটা। সব জিনিস সেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে? খালি ওই একদম। যেই শ্মশান থেকে হাঁড়িটা একদম অ্যাভেলেবেল শ্মশান। ওই শ্মশানটা কেমন আমি বলে দিচ্ছি। ওই সবাই নিজের বাড়ির পিছনেই চাষের জমি আছে একজনের, দেখুন প্রত্যেকটা লোকেরই গ্রাম, প্রত্যেকটা লোকের 20 বিঘা 25 বিঘা করে জমি থাকে, ঠিক আছে? হুম। কেউ মারা গেল, বাড়ির পিছনে জমির শেষ সীমানায় একটা ওইখানে দাহ করে দিল, ঠিক আছে? সেখানে কলসি থাকে, সেখান থেকে কলসি নিয়ে আসা যায়। আবার যদি ওখান থেকে ছাতা দেওয়া থাকে কিন্তু শ্মশানে, দেখুন শ্রাদ্ধের মধ্যে ছাতা দেয়। হ্যাঁ। ওই ছাতাটা যদি নিয়ে আসতে পারে, তাহলে তো হয়েই গেল। তো তো সাড়ে সর্বনাশ। সেই ছাতার যদি কাপড়টা খুলে, ছাতার কাপড়টা খুলে সেটার মধ্যে যদি শ্মশানের, মানে যে কোনো অ্যাভেলেবেল শ্মশান, যেমন তারাপীঠ শ্মশান সব সময়, মানে আগুন নিবে না, 0.5 ঘন্টা 1 ঘন্টার জন্য নেবে, রানিং থাকে। সেই সব যেন মণিকর্ণিকা ঘাট, সেসব শ্মশানের ছাই দিয়ে বিচুটি পাতা, চেনেন? বিচুটি পাতা কিন্তু আমাদের ওদিকে বলে চুত্রা পাতা। হুম। এসব নাম শুনেছেন, চুত্রা হুম। পাতা? সেই পাতার মধ্যে যন্ত্র অঙ্কন করতে হবে। সেই ছাতার যে 4টে যন্ত্র অঙ্কন করে ছাতার ওইটার মধ্যে মিলিয়ে যন্ত্রগুলো উল্টো করে রেখে, ঠিক আছে? উল্টো করে রেখে যদি কেউ ক্রিয়া করে দেয়, তার জীবনে হিম্মত নেই কারো বাচ্চা হওয়ার। উল্টো করে দেয়। এগুলো যতক্ষণ পর্যন্ত রিমুভ না করা যাচ্ছে। এত ডেঞ্জারাস জিনিস লিঙ্গবান। এগুলো প্রসেস দিয়েই লিঙ্গবানগুলো মারা হয়। কারণ দেখুন, আমাদের আমাদের শুরুতেই আছে, আগে কাজ করাটা যদি না শিখি, ঠিক আছে? তাহলে আমি কাটাবো কেমন করে? হুম, হুম, হুম। এটা তো ঠিকই। আগে কাজ করাটা শিখতে হবে, তারপর সেটা কাটান শিখতে হবে। নাহলে কখনো হবে না। তারপর সে কাজ করে দিলাম, আমি লাস্ট ওকে বলে দিলাম, হুম।
যে এই বিষয় না, সেই সময়গুলো আছে, সময় অবধি ওয়েট করো। অনেকে ধৈর্য কম। আমি যাকে যেই সময় দেই সেই সময়ের এগেনস্টে তারা তাড়াহুড়া শুরু করে। সময় দিতে হবে। 10 বছর ধরে আপনার সমস্যা হচ্ছে, হ্যাঁ, আপনি এসে 10 দিনে চাচ্ছেন, 10 দিনে কখনো রিলিফ হয় না। আমার আজকে বাইপাস হলো হার্টে, কালকে কি আমাকে লাফালাফি করতে দেবে? স্টিচটা কালকে কেটে দেবে? দেবে না। ওরা কি বলে, আজকে আমার রেমেডি ধারণ করলাম, কালকের থেকে আমি আমি মাঠে গিয়ে খেলাধুলা করব, এরকম হচ্ছে পরিষ্কার কথা। সেটা তো না। সিস্টেমটা আমাকে সম্ভবও দেখতে না হবে। না এই ব্যাপারটা। দেখতে হবে। আজকে জন্ম হয়ে কি কালকে আমরা স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি? না হেঁটে বেরিয়েছি? সময় লেগেছে। 16টা বছর আমরা অপেক্ষা করে 16 বছরের মাথায় আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তাহলে সেই সময়টা দিতে হবে। সময় ধৈর্য কম। প্রত্যেকটা লোকের ধৈর্য কম। ধৈর্যটাকে বাড়াতে হবে। ধৈর্য না বাড়ালে কখনোই হবে না। এবার কি আপনি শোনাবেন দর্শকদের জন্য? দেখুন, আমি একটা বিষয় শোনাবো, যেটা আমি শুরুতেই বললাম, যেটা আমরা ছেলেরা যেমন ভালো, মেয়েরা হুম, আরো ভালো। ঠিক আছে? হুম, সেম একটা ঘটনা আপনাকে বলি। কিছুদিন আগের কথা। হুম। এটা ঝাড়খণ্ডের একটা খুব ফেমাস জায়গা, নিশ্চয়ই নাম শুনেছেন, ধানবাদ। হ্যাঁ, নাম শুনেছেন তো, হ্যাঁ, ধানবাদ? হ্যাঁ, হ্যাঁ। খুব ফেমাস জায়গা কিন্তু ধানবাদ। ওখানে তো সে- মানে কয়লা খনিজ হ্যাঁ, সম্পদগুলো বেশি সেই ওখানে। ধানবাদের এক ভদ্রলোক, মানে একটা মেয়ের সাথে তার, যেরকম আমাদের রিলেশন হয় প্রত্যেকটা লোকের, ঠিক আছে? এজ এ ফেসবুক থেকে পরিচয়, বন্ধুত্বপূর্ণ সময়, প্রেম, ভালোবাসা, ঘোরাফেরা, ঠিক আছে? আর প্রেম মানে এখন ডেট, নানা রকমের যাওয়া, ট্যুরে হুম। যাওয়া। সেই মেয়েটির সাথে সম্পর্ক, ফেসবুক থেকে পরিচয় হয়, ঠিক আছে? মেয়েটির বাড়ি হচ্ছে বনগাঁয়, ঠিক আছে? নিশ্চয়ই আমরা নাম শুনছি, বনগাঁ, হ্যাঁ, চিনি। ঠিক ওই আছে? লাইনে আমার ফেমাস মামার জায়গা, বাড়ি। ঠিক আছে? বনগাঁ। সেই বনগাঁয় মেয়েটির বাড়ি। ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর বহুদিন প্রেম চলে। প্রেম চলার পর কিন্তু কথোপকথন ভিডিও কলে হলে, এখন আর দেখা সাক্ষাৎ করা খুব দরকার, ঠিক আছে? ছেলেটি আসে, ঠিক আছে? ধানবাদের পার্টি মানে পয়সা, প্রচুর পয়সা, কয়লার টাকা, প্রচুর টাকার মালিক, ঠিক আছে? উনি যখন আসে, আসার পরে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে। মেয়েটা তো দেখে গেল। আর মেয়েটা ছিল একটু লোভী প্রকৃতির। এই হুম। ছেলেটি বাদেও মেয়েটিরও দূর থেকে 3টি রিলেশন ছিল। মেয়েটি যখন বুঝে গেল যে ছেলেটির টাকা আছে, মেয়েটি কি করলো, ছেলেটিকে বললো যে ঘুরে আসি, ঠিক আছে? কোথাও কোথাও ঘুরে আসি। সেটা বললো কোথাও ঘুরতে যাবে, দার্জিলিং, দীঘা, পুরী। না, ন্যাশনালে আমরা কোনো ঘুরবো না, ঠিক আছে? ওদের স্টার্টই হলো ইন্টারন্যাশনাল। ধানবাদের পার্টি, বড় টাকা আছে, ওদের পাসপোর্ট ফাসপোর্ট সব আছে, ঠিক আছে? মেয়েটি বললো আমি পাসপোর্ট বানিয়ে নিচ্ছি, আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? দেখা সাক্ষাৎ, এদিকে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ঘুরলো, প্রিন্সেপ ঘাট ঘোরার পর ওরা প্ল্যানিং করলো ওই দিনেই, ফার্স্ট ডেটেই একদম প্ল্যানিং হয়ে গেল যে পাসপোর্ট করে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? মলদ্বীপস। বাপরে! ভাবা যায়? মানুষ হানিমুনে যায়, যাদের প্রচুর পয়সা আছে তারা হানিমুনে যায়। মিনিমাম 4-5 লাখ টাকা ন্যূনতম দরকার, হ্যাঁ, আরো বেশি। অনেক গল্প মলদ্বীপসের। আমাদের সাধারণ মানুষের পক্ষে আমরা স্বপ্ন দেখবো মলদ্বীপস। আমাদের কাছে দার্জিলিংটাই অনেক। হ্যাঁ। দার্জিলিং গিয়ে এক রাত দার্জিলিং, কাটিয়ে কাশ্মীর। আসলাম। কাশ্মীরে যাওয়া যাবে না বাবা, কি কাশ্মীরের অবস্থা! দার্জিলিং এ আমরা এক রাত কাটালে, বা দীঘা গিয়ে 2 রাত কাটালে আমাদের, বা পুরীতে গিয়ে ঘুরে আসলাম, আমাদের এনাফ, তাই তো? হুম, হুম। বাঙালিদের হানিমুন মানে কি? বাঙালির 80% হানিমুন হচ্ছে গিয়ে, বা হানিমুন প্রি ওয়েডিং শুট করতে কোথায় যায়? দার্জিলিং, দীঘা, নাহলে গড়ের মাঠ। আর পুরী। হ্যাঁ, পুরীতে না। আর যদি পয়সা না থাকে তাহলে গড়ের মাঠে, গল্প শেষ। হুম, হুম। তো ভিক্টোরিয়া গড়ের মাঠই তো বলে এটাকে। একদমই। ভিক্টোরিয়ার সামনেরটাই মাঠ। হ্যাঁ, সেম প্ল্যানিং হয়ে গেল। পাসপোর্ট রেডি করে 2 মাসের মাথায় ওরা অ্যাপ্লাই করে, ঠিক আছে? ওরা চলে যায় হচ্ছে ঘুরতে মালদ্বীপসে, ঠিক আছে? মলদ্বীপসে চলে যাওয়ার পর ঘুরে ফিরে আসলো, ঠিক আছে? ঘুরে ফিরে আসলো, এখন তো ছেলেকে চোষা শুরু হলো। ছেলেকে চোষা শুরু হয়ে গেল। মানে ওই রক্ত চোষা বলে না, সেটা রক্ত চোষার মতো রসা চোষা হয়ে গেল। ছেলেকে ছেলে বলছে, মেয়ে বলছে, ছেলে বলছে বিয়ে করবা? মেয়ে বলছে একটু পরে করি, ঠিক আছে? ছেলের বয়স কত হবে? 30-31 বছর বয়স হবে। হুম। আর মেয়েটির বয়স হবে 22 কি 23 বছর। ছেলেটি মেয়েকে বলল যে তুমি বিয়ে করবা? আহ, ছেলেটা ছিল হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, চ্যাটার্জি পদবী। আর মেয়েটি ছিল হচ্ছে গিয়ে কোনো একটা নিচু কাস্ট, ঠিক আছে, নিচু কাস্টের, ঠিক আছে? মেয়েটি বলছে আমরা তো নিচু কাস্ট, তোমরা উচ্চ কাস্ট, তোমাদের সাথে গিয়ে আমাদের বিয়ে হয়। ঘুরে ঘুরে কিন্তু চলে আসলো, ঠিক আছে? এখানে আর কোশ্চেন মার্ক দিয়ে দিল। তারপর কি হচ্ছে, জাস্ট ঘুরে আসলো। তারপর বলছে বিয়ের গল্পটা তুললো, ঘুরে আসার পর বিয়ের গল্প তুললো। বিয়ে এড়িয়ে নিল, ঠিক আছে? আর 4-5 বছর যাক, রিলেশনে থাকি, আরও চেনা জানা হোক, ঘোরাফেরা হোক, দেখা সাক্ষাৎ হোক, তারপর আমরা প্ল্যানিং করি, ঠিক আছে? সেমভাবে চলছে। ছেলেটির কাছে রক্ত চোষা। আমি আজকে বললাম মোবাইলে রিচার্জ নেই, ঠিক আছে, রিচার্জ দাও, ঠিক আছে? 2 দিন পর বললাম মোবাইল খারাপ হয়ে গেছে, মোবাইল কিনে দাও। এরকম করতে করতে মোবাইল খারাপ হলো, ছেলেটা আমাকে হিসাব দিল। মোবাইল খারাপ হলো, মোবাইল কিনে দিল একটা আইফোন, ঠিক আছে?
মেয়ের আমার ছেলেটা বলছে, কয় মেয়ে 14 গোষ্ঠীরও হিম্মত নেই একটা 15 প্রো ম্যাক্স কিনা। তখন 15 প্রো ম্যাক্সের মার্কেটে খুব বাজার, ঠিক আছে? আর 15 প্রো ম্যাক্স কিনে দিল মেয়ের জন্মদিনে। মেয়ের জন্মদিন ছিল হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, মানে ভ্যালেন্টাইন উইকে একটু আগে, ঠিক আছে? তানিজ থেকে একটা ডায়মন্ডের রিং দিল, গেল। তারপর বলছে এই রিং ফিং যেগুলো আছে ওগুলো ঠিক আছে। বার্থডেতে কোথায় ঘুরতে গেল? বার্থডেতে ঘুরতে গেল আমাদের দিকে, শিলং, চেরাপুঞ্জি, নিশ্চয়ই শুনেছেন, হুম ঠিক হুম। আছে? খুব সুন্দর জায়গা। ঘুরে আসলো। যখন যা বলতেছে ছেলের মানে পয়সা আছে, যখন যা বলতেছে সেখানে ছেড়ে চলে যাচ্ছে। ছেলে তো বন্ধ, মানে একটা ছেলে 31 বছর সিঙ্গেল থাকার পর যদি একটা মেয়ে পায় তাহলে কি মনে করবে? মাথায় তুলে নাচবে, আরে আমার প্রেম হচ্ছে, প্রেম পায়ে গেছি, এখন তো ঘুরবোই, ঠিক আছে? সে লাফাচ্ছে। সেভাবে মেয়ে যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে দৌড়াচ্ছে। আজকে এখানে কালকে ওখানে ঘুরতে ফিরতে নেয়ার অ্যাবাউট 2 বছর এরকম করে চললো। 2 বছর সম্পর্ক চললো। 2024 গেল, 25-এর দিক থেকে শুরু হলো, ছেলে বুঝতে পারা শুরু হলো যে ছেলেটির, যে ছেলেটিকে এড়িয়েও মেয়েটির আরো অনেক সম্পর্কে অনেকের সাথে সম্পর্ক আছে। শুধু নর্মাল সম্পর্ক না, তাদের সাথে ফেসবুক, কেমন করে ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ কখনো খুলতে গিয়ে খুলে গেছে, ঠিক আছে? খুলে গিয়ে সে তথ্যগুলো সে পেয়ে যায়। ও বাদ দিয়েও রাতে করে ওয়েটিং থাকা, কলে ওয়েটিং থাকা, নানা রকম ভিডিও কলে ভিডিও কল করা, নানা রকমের মানে যা রকমের হয়, ঠিক আছে? কুৎসিত মন্তব্য সেসব হয়, ঠিক আছে? সেরকম করে ছেলেটি যখন জানতে পারে, এরকম করে 6 মাস চললো, সে মেয়েটিকে যখন বললো তাও মেয়েটিকে অবিশ্বাস করেনি। না ওগুলো আমাদের রিলেটিভ, আমাদের পরিচিত, ঠিক আছে, এই বলে চালিয়ে দিল, গেল। দাদা হয়, ভাই হয়, এটা সেটা বলে চালিয়ে দিল। 6 মাস যাওয়ার পর যে ক্রিয়া, ঠিক আছে, ছেলেটি যাওয়ার পর ছেলেটিকে মেয়ে বলতেছে, ছেলেটি বলতেছে তা বিয়ে করবা না? ছেলে আবার বলছে বিয়ের কথা, না বিয়ে বিয়ে করবো না, ঠিক আছে? তারপর 2 মাস পর ছেলেটির নামে একটা মিথ্যে বদনাম দেয়, ঠিক আছে? যে মেয়েটি, ছেলেটির বেবি কনসিভ করেছে, ঠিক আছে? ছেলেটির বেবি কনসিভ করেছে মেয়েটি। ভাবা যায়? গেল। তারপর ছেলেটি বলল ডাক্তার দেখালো, ঠিক আছে? ডাক্তারও এমনভাবে ইয়ে করেছে, ডাক্তারও স্ক্যাম। স্ক্যাম কাকে বলে? মানে মেয়েটার পুরো প্ল্যান এটা। হ্যাঁ, পুরো একদম ছক করা। ডাক্তারও ইয়ে দিয়ে, হ্যাঁ, ইয়ে হবে, ঠিক আছে? আমি বেবি ইয়ে করব না, আমার বেবি চাই না, আমি তো, তুমি আমাকে বিয়ে করবে না, তুমি আমাকে টাকা দাও, ঠিক আছে? ব্ল্যাকমেল করছে ছেলেটিকে, না হলে কিন্তু আমি সব কিছু ভাইরাল করে দেবো নানা রকমের, ঠিক আছে? তার কাছে কিছু ছবি কিছু ছিল, হুম ঠিক হুম আছে? হুম। সেসব ছবি নিয়ে, ঠিক আছে, ব্ল্যাকমেলিং শুরু করে। ছেলেটি কি করবে? সকাল বিকেল 150 বার, 200 বার, 300 বার মিস কল। আর ছেলেটির যেই নম্বরটা ছিল পার্সোনাল নাম্বার, মানে ওর কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে খুব হ্যারাসমেন্ট হচ্ছে। ছেলে শুরু করলো, ঠিক আছে? টোটাল নিল হচ্ছে 54 লক্ষ টাকা ফার্স্ট টাইমে। এত টাকা দিয়েছে মেয়েটাকে? হ্যাঁ, 54 লক্ষ টাকা ফার্স্ট টাইম। ও যদি ওর বার্থডেতে ডায়মন্ডের রিং গিফট করতে পারে, একটা 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স গিফট করতে পারে, তাহলে 54 লাখ টাকা তার কাছে কোনো ব্যাপার না। আমরা তো জানি ধানবাদ একটা খুব ভালো জায়গা, পয়সার খনি, কয়লা খনি মানে পয়সার খনি। আর ওদের কয়লার ব্যবসা, গাড়ির ব্যবসা, নানা রকমের ব্যবসা আছে, ঠিক আছে? সেমভাবেই আছে। প্লাস ছেলেটির আরেকটা ব্যবসা ছিল, সেটি হচ্ছে ওর একটা জুয়েলারি শপ ছিল। সেটা মেয়েকে জানতে পারেনি। কেমন করে পরে জানতে পারে যে ছেলেটির জুয়েলারি দোকানটা আছে, ব্ল্যাকমেল করে নেওয়ার পরে স্টপ হয়ে যায়। মেয়েটি চুপচাপ, মেয়েটি আর কোনো যোগাযোগ রাখেনি। 1 মাস পরে আবার সেম, আমি তো বেবি, আমার বেবি আছে, বেবি 2 মাস আর 3 মাস হতে চললো, তুমি কি করবে? আমি তোমাকে বিয়ে করবো না, তুমি আমাকে টাকা দাও, নাহলে কিন্তু আমি পক্সো মামলায় হ্যান ত্যান কি কি ওরা মামলা আছে, কি কি আমার আইনের কত ঝামেলা, ঠিক আছে? রেপ কেস, খুব ভয় দেখাচ্ছে। ছেলেটা একটু ভীতু প্রকৃতির। সেমভাবে তখন দাবি করে, যখনই শোনে সোনার দোকান, সে দাবি করে 2 কোটি টাকা। ছেলে 88 লাখ টাকা মেয়েকে ক্যাশ দিয়ে যায়। ধানবাদ থেকে পার্সোনাল গাড়িতে করে এসে, ওনার একটা ফরচুনার আছে, ফরচুনারে করে এসে ব্যারাকপুরে বসে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে মেয়েটিকে বুঝিয়ে শুনে 88 লাখ টাকা দিয়ে যায়। একটা ট্রলি ব্যাগ ভর্তি করে 88 লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে যায় মেয়েটিকে। দিয়ে যাওয়ার পরের থেকে 1 মাস চুপচাপ, মানে আমরা 5 মাস কন্টিনিউ চলো। লাস্ট দুর্গাপুজোর আগের থেকে শুরু হলো নানা রকমের ব্ল্যাকমেল করা, আমি সুসাইড করবো, ফাঁসি দেবো, হাত কাটবো, এটা সেটা, নানা রকমের গালাগালি করা, এটা সেটা, নানা রকমের। আমি যা দেখলাম পরে হিসাব করে মেয়েটা একটু সাইকো টাইপের, না হলে এরকম কেউ করতে পারে না। আপনি ভাবুন, করতে পারে? না। আর প্রথমত এরা পাগল না, এরা খুব শেয়ানা হয়।
শেয়ানা পাগল, শিয়ানা পাগল। ঠিক আছে? এরকম করে কত টাকা গেল আপনি যদি হিসাব করা যায় ৩-৩.৫ কোটি টাকা তো হবেই, যা জিনিসপত্র হ্যাঁ, আছে, মানে ঠিক এত আছে? কিছু। গেল। লাস্ট ওটা নেওয়ার পর বলছে আমার ফ্ল্যাট কিনে দাও একটা। ছেলে তাও রাজি হয়। একটা ব্যারাকপুরের মতো প্লেসে ৩০-৪০ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দেয়। ৩০-৪০ লক্ষ টাকা ন্যূনতম, ব্যারাকপুরে না বারাসাতে কিনে দেয় ফ্ল্যাটটা। খুব আ ভালো একটা ফ্ল্যাট কিনে দেয় 3 বিএইচকে একদম পুরো ওয়েল ফার্নিশ, ঠিক আছে? ছেলেটি কি করে? তারা, "তুই তো আমারে ব্ল্যাকমেইল করতেছিস, আমি এখন তোর ঢোল ফাটাবো।" স্পাই ক্যাম হয় না? ঠিক আছে? মেয়েটির বেডরুমে একটা স্পাই ক্যাম লাগিয়ে দেয়। ও তো বলছে, "দাঁড়া, কে আসে না আসে আমি এবার দেখবো। আমার টাকায় তো আমার রক্ত জল করা টাকায় তুই জিনিসপত্র হুম, কিনতেছিস তো, হুম। এবার আমি দেখবো।" স্পাই ক্যামের মধ্যে কে আসে না, কোন বন্ধু আসে, কি হয় না হয় সব ধরে ফেলে। মেয়েটিকে ধরে, ঠিক আছে? ছেলেটি এমনই বোকা, মেয়েটির যখন হুমকি দেয়, ঠিক আছে? মেয়েটি দৌড়ে ছুটে যায় এবং ছেলের সাথে ধানবাদ যায়, ঠিক আছে? ধানবাদে যাওয়ার পর কোনো হোটেলে গল্প করতেছে, ঠিক আছে? ছেলেটি বাথরুমে একদম অনেকক্ষণ ঝামেলা, ঝঞ্ঝাট, হাতাহাতি, মারপিটের মতো হয়েছে। ছেলেটা বাথরুমে যায়। মেয়েটি ছেলের মোবাইলে লক জানতো। টুক করে মোবাইল থেকে সমস্ত ডেটা ডিলিট করে দেয়। ছেলেটি এমনই বোকা ছিল, সমস্ত কিছু সামনে রেখে দিয়ে চলে গেছে বাথরুমে। গেল, সর্বনাশ তো নিজে ডেকে নিল। সর্বনাশ গেল। কি করবে এখন? গল্প শেষ। তখন টাকা পয়সা, ফ্ল্যাট গেল, টাকা পয়সা গেল। ওইটা দেখতে পাই একটা ছেলে আসে রোজ, ঠিক আছে? তাদের মধ্যে ইন্টিমেশন অনেক কিছু বিষয় বৃত্তান্ত আছে, হয়। এটা দেখে ভিডিওটা এরকম হলো। গেল, শেষ, গল্প শেষ, সব শেষ। মেয়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাট করে। মেয়ে তখন দাবি করে, "আমি জানি না, তুমি আমাকে ১০ কোটি টাকা দিবে।" এবার ছেলের মাথায় বললো, বাস, যে মেয়ে তখন ছেলেটা কোনো বন্ধু কাউকে শেয়ার করেনি এতদিন কথা। পরিবারের কাউকেও শেয়ার করেনি, বন্ধু-বান্ধবকেও শেয়ার করেনি। তখন ছেলেটি ওর ভাইকে, ওর বন্ধুকে শেয়ার করে। যখন শেয়ার করে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি, বাড়ির লোক বুঝতে পেরেছে। হুম, রাতে করে আসা, ঠিক আছে? যে কখনো ড্রিঙ্ক করতো না সে ড্রিঙ্ক করছে, ঠিক আছে? অতিরিক্ত হুম, ড্রিঙ্ক, ঠিক আছে? যে সবসময় সোনাদানা পরে থাকতো, শরীরে একটা কোনো সোনাদানা নেই, ঠিক আছে? কিছু তো বিষয় আছে। গাড়ি ছেড়ে বাইক নিয়ে ঘুরছে, বিষয়টা তো গল্প আছে। বা পরিবারে যখন দেখলো, তখন তখন তন্ত্রে সব হয়। আমি এর আগেও বলেছি, তন্ত্রে সব সম্ভব। তখন ওর ভাই একটু তারাপীঠ যায়, কামাখ্যায় যায়, মানে পুজো পাঠ নিয়ে সবসময় থাকে। যেমন ধানবাদের অনেক লোক তারাপীঠ আসে, ঠিক আছে? ধানবাদ থেকে তারাপীঠ কিন্তু খুব কাছে। সেম ভাবে, কারণ আসানসোল দিয়ে আসলে একদম একদম, একদম। আসানসোল দুর্গাপুর দিয়ে আসলে তারাপীঠ সবচেয়ে কাছে। হুম, তখন উনি তারাপীঠে কারোর সাথে কথা বলে যে মেয়েটিকে যেন পথ থেকে সরে যায়, ঠিক আছে? যা নিয়ে বাহাদুরি, ঠিক আছে? যা নিয়ে বাহাদুরি, সেরকম পুতুল ক্রিয়া করে যেন ও চুপ হয়ে যায়, ঠিক আছে? সারা দুনিয়া যায়, ওই ২ দিন চুপ, ৩ দিন চুপ, ৬ দিন চুপ, ঠিক আছে? তারপর আমার আপনাদের দয়াতে কেকে পডকাস্টের দেখে, ঠিক আছে? উনি আমার শরণাপন্ন হয়। উনি চলে যায় কালীপুজো অমাবস্যার ২ দিন পরে কামাখ্যায়। হুম। গিয়ে সেখানে উনি আমাকে বলতেছে, "আমি দাদা জানি না, আমার একটা আমি বলে দিলাম, এই খরচা আছে, তুমি এই খরচা আছে, এই জিনিসপত্র লাগবে, ঠিক আছে? তুমি কি দিতে পারবে?" এক কথায় আর কোনো, ও বুটা মানে বসাতেই, "আপনার কি লাগে আপনি বলুন, আমি যে ক্যাশ টাকা দিচ্ছি।" ঠিক আছে? আমরা কাজ করে দিলাম। সেই সময় কাজের মধ্যে একটা ক্রিয়া হয়েছিল। যার যার ক্ষতি, ঠিক আছে? ধরুন আপনাকে কেউ জ্বালাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন যে পুতুল ক্রিয়াটা হয়, যে পুতুল ক্রিয়ায় যে মেয়েটি আছে, মেয়েটির যোনিতে যদি সিল করে দেওয়া যায়, তাহলে বদমাইশি সব বন্ধ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ? যারা ওই ছেলেটির কে তো জ্বালাচ্ছে, হ্যাঁ। ছেলেটিকে করতে হবে। সে পুতুল ক্রিয়ার পর সেই যোনিতে ফেভিকুইক লাগিয়ে দিতে হবে। ফেভিকুইক মানে আমার কি সিল হয়ে যায়? সিল হুম। হয়ে গেল। তাহলে বাহাদুরি শেষ। হায় ঈশ্বর! তাহলে সো মানে এটা কি সত্যি এরকম হ্যাঁ, হয়? এরকম হয়। তারপর লাস্টে ফল এটা ক্রিয়া করে দেওয়া হলো। আমি সময় দিয়েছি 90 ডেজ। 90 ডেজ পরের থেকে মেয়ে ছেলেকে ছেড়ে দেয়। ঠিক আছে? একদম ব্ল্যাকমেল ফ্ল্যাকমেল সব বন্ধ, স্টপ। যোগাযোগ নেই। টাকা পয়সা নেওয়া বন্ধ। একদম স্টপ। এখন সব রানিং চলছে। একদম সব একদম নরমাল, অ্যাবনরমাল। ছেলের কাজ করছে। আমি বলছি, "আরো ইয়ে করবি? ভালো পাত্রী দেখে তুই বিয়ে কর। তোর আর কিছু করার দরকার নেই। মেয়ের পিছন ছাড়।" টোটাল ও হিসাব দিল ৫ কোটি টাকা খরচা করেছে টোটাল। একটা মেয়ে একটা ছেলেকে দাঁড়া করাতে পারে, আমরা যদি সায়েন্টিফিক্যালি ভেবে হুম, দেখি। হুম, হুম। একটা আমরা কি বলি, সাফল্য অর্জন করার জন্য প্রত্যেকটা ছেলের পিছনে রহস্য একটা নারীর হাত। ঠিক আছে? এরকম যদি নারী থাকে, যে সাফল্য কি?
প্রমোশনের বদলে ডিমোশন পাবে, তাই তো? মানে এত টাকা খরচা করে। লাস্টে ছেলেটি বাঁচতে পেরেছে, এটাই আমার অনেক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছেলেটি যে ওই জায়গাতে উদ্ধার হয়েছে, এখন আমি সবাই এরকম প্রচুর প্রচুর জায়গায় প্রচুর ছেলে পেলে এরকম করে হয়ে আছে, এরকম স্ক্যামের আন্ডারে পড়ে আছে। একজন না, একাধিক লোক পড়ে আছে। আমাদের কলকাতায় আমরা যদি সার্চ করে দেখি, কয়েকশো হচ্ছে। কাকে বলবে? কাউকে বলার তো লোক নেই। কাউকে তো বলতে পারে, এসব কথা কাউকে বলতে পারে যে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ইন্টিমেট হয়েছিলাম, সে ভিডিও বা ফটো তুলে রেখেছে, সে আমাকে সেই ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। কাকে কি বলবে? সাইবার ক্রাইমকে? সাইবার ক্রাইমের কাছে যেতে পারবে না। আরে লয়ারের কাছে গিয়ে ছবিটা দেখালেও তো লজ্জার বিষয় আছে। হুম। তারপর সেইখান থেকে আস্তে আস্তে সব ঠিক আছে, খুব এখন ভালো আছে, সুস্থ খুব এখন খুব উনি। খুব সুস্থ আছে। আমাকে ইনভাইট দিয়েছে, এই তো আমরা জানুয়ারির ফার্স্ট উইকে আমরা সম্ভবত ঘুরতে যাব বাহ! ওনার ওখানে। জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা ঘুরতে যাব। আমাদের টিকিটও হয়ে গেছে। না, লোকটা খুব ভালো, জেনুইন লোক। জেনুইন লোক। যেমন কাজ হয়েছে এরকম কথা দিয়েছে, কথা রেখেছে। আমাদের টিকিট করে দিয়েছে বন্ধ হরতে। উম, আসুন আপনি। আমি বলছি আমি তো বাসে চলার লোক, বাসে ট্রেনে চলার লোক, জেনারেল ট্রেনে। না না, আপনি আমার কাছে আসবেন, আপনি আমার এত বড় বাঁচিয়েছেন, আপনি কেন? ফ্লাইটে অসুবিধা দরকার নেই, ফ্লাইটের দরকার নেই। আমি বলছি ফ্লাইটে আমি চড়ি না। আমার বলছি ফ্লাইটে, বললাম ফ্লাইট লাগবে না। ঠিক আছে, আমিও দেখছি কোন ট্রেন আছে। পরে দেখলো বন্ধ হওয়ার সাত সাত বন্ধ হতে 4টে টিকিট বুক করে দিল। আমি যাচ্ছি, আকাশ যাচ্ছে, আর দুজন যাচ্ছে আমার। বাহ! খুব সুন্দর। মানে মানুষ যে এতটা মানে নিকৃষ্ট হয়ে গেছে না, হ্যাঁ, মানুষ মানে মানে লাস্টে আমি কি বলবো, দেখুন আমি মেয়ে মানে শুরুতেই মেয়েটা বলেছি, শুরুতেই বলেছি ছেলেও যেরকম খারাপ আছে, মেয়েও খারাপ আছে, কিন্তু এরকম কেউ করো না। মানুষের ইমোশন নিয়ে, এটা ইমোশন নিয়ে খেলা তো, হ্যাঁ তো। ইমোশন নিয়ে খেলা। বাই চান্স যদি ছেলেটা সুইসাইড করতো, সুইসাইড অনেক চেষ্টা করেছে, বাই চান্স যদি ছেলেটা সুইসাইড করতো, কি হতো? পরিবারের একটা সন্তান ছিল, জয়েন্ট পরিবার জন্য বন্ধুর কাছে আর ওর কাকাতো ভাইয়ের কাছে শেয়ার করেছে, তাই তো বেঁচে গেল ছেলেটা। হুম, হুম। নাহলে তো আজকে শেষ হতো। মা সহায় ছিল জন্য, গুরু সহায় ছিল জন্য আজকে ছেলেটা বেঁচে গেল। আমি পরিবারকেও বলেছি, যখন পরিবারের সাথে আমার কথা হয়েছে, আপনি পারলে ছেলের বিয়ে দিন। আমি ওই দিনও যেদিন আমার টিকিট বুক করে যাওয়ার জন্য, ঠিক আছে, আপনি কিন্তু আসবেন, আমার ইনভাইট, হাম্বেল রিকোয়েস্ট। আমি বললাম, ঠিক আছে আমি আসছি। তারপর আমি বলছি, আমি বাড়িতে গিয়ে তোমার বিয়ের কথা আমি বলবো, নাহলে তোমার এই এই মেয়ের চক্করে, ঠিক আছে, তুমি কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আমি কেন, আমার দাদু বাঁচাতে পারবে না। আর মেয়েদেরকে বলবো, এরকম করো না প্লিজ, আমার রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, এরকম করতে নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিতদা, মানে জিৎ স্যার। না, মানে খুব আপনাকে ভালো মানে লাগলো। এই আজকের যে পডকাস্টটা না অদ্ভুত হয়েছে। মানে যা এটা আপনি মানে মানে আগে বলেননি কিন্তু এটা। দেখুন, আমি যখন যেটা আমার কাছে থাকে, ঠিক আছে, হ্যাঁ। আমি শেয়ার করি, ঠিক আছে। মানে এই কাজটা দেখুন ক্লিয়ার না হলে তো আপনি এটা হ্যাঁ, বলতে ঠিক অসুবিধা আছে। আছে কারণ না? কিছু বিষয় থাকে গুপ্ত, ঠিক আছে? আপনারাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন কিছু গুপ্ত জিনিস তুলে ধরার জন্য, গুপ্ত না, জিনিস। গুপ্ত জিনিসের থেকেও বড় কথা আপনার তো ক্রিয়া চলছিল। হ্যাঁ, এবার ক্রিয়া চলাকালীন তো আপনি এই জিনিসটা বলতে পারবেন তারপর না। আমি কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই হ্যাঁ। আমি বলে দিলাম সবাইকে। সবাই পাবলিকলি, এরকম অনেকেই আছে সমস্যার মধ্যে, যদি মনে করে সঠিক যোগ্য ব্যক্তি, তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতে নিশ্চয়ই, পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এত দিন ধরে কাজ করছেন। এত কাজ আমাদের পডকাস্টে আছে, ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। আর কিছু বলতে চান নাকি আজকে? আমি আমি সবাইকে একটা কথাই বলবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কে পডকাস্টের সাথে থাকুন, সবার সাথে থাকুন। তাহলে আপনার ভালো, আমাদেরও ভালো, সবার ভালো। আর কিছু বলার নেই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও জিৎ শাস্ত্রী, মানে জিৎ স্যার। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার, নমস্কার। নমস্কার।